গতকাল রাত্রের ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটা প্রশ্ন নিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যারা প্রতিনিয়ত হিন্দু সমাজের ধর্মীয় কাজে সর্বদা বাধা দেওয়ার জন্য তৎপর হয়ে থাকে। দুর্গা পূজা হলে তার মিটিং করতে হবে, তার একগুচ্ছ নির্দেশিকা থাকে। সরস্বতী পূজা বাচ্চা ছেলেরা করবে, তার জন্য তাকে ডেকে অনুমতি নেওয়ার জন্য সেই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডাকা হয় পুলিশ স্টেশনে। কেন এত বেশি হিন্দু সমাজের উপর, তার ধর্মীয় উৎসব অনুষ্ঠানের উপর এত বেশি প্রশাসন বাধা দেওয়ার জন্য তৎপর থাকে? কারণ তাদের গেরুয়া রং পছন্দ হয় না, তাদের রং চিহ্ন পছন্দ হয় না। এই প্রশাসন তার কর্তব্যরত যে সমস্ত আধিকারিক আছে, তাদের কাছে নির্দেশ আছে যে পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু সমাজ তাদের উৎসব অনুষ্ঠান করাতে বাধা দিতে হবে। সত্যম প্রভু শ্রীরামচন্দ্র কি জয়। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই দোস্ত নিজেদের মধ্যে ফেলতে অনুমান এই দোস্ত যখন কাজীর ঘর ঘেরাও করেছিল, যখন কাজী বলেছিল এখানে হরিনাম হবে না, এখানে কৃষ্ণ নাম হবে না, এখানে একমাত্র সেই কাজীর ফতোয়া চলবে, তখন শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কাজীর মাথা ভাগবয়ালি করে সনাতনী সমাজকে সঙ্গে নিয়ে পুরুষ সিংহ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সেই কাজীর ঘর ঘেরাও করেছিলেন। আর ঘেরাও করে বুঝিয়ে দিয়েছিলেন সনাতনী সমাজ সেই সুলতানি শাসক সেই হুসেন সাহেব বলে দিয়েছিলেন যে সংগঠিত সনাতনী সমাজ তুমি যতই। কি কর্মসূচি হলো আপনাদের? গতকাল রাত্রে আমরা শ্রীরামনবমীর উপলক্ষে 6 তারিখের অনুষ্ঠানের জন্য আমরা গোটা খাতড়া জুড়ে পতাকা লাগাচ্ছিলাম। তাহলে আমরা নর্মালি খাতড়া যে সিআই মাঠ আছে, সিআই মাঠের সামনের দেওয়ালও আমরা পতাকা লাগিয়েছিলাম। এরপর রাত 11:40 নাগাদ খাতড়া এখানে যে সিআই সাহেব আছেন উনি পুলিশদের দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে পতাকাগুলো খুলে মাটিতে ফেলে দিচ্ছিলেন। এই খবর পেয়ে আমরা যাই এবং আমরা যাওয়ার পর ওনাকে বলি যে আপনি পতাকাগুলো কেন এইভাবে ইয়ে করছেন, না সরকারি প্রেমিসেসে কোনো ধর্মীয় পতাকা লাগানো যাবে না। আমি ওনাকে বললাম যে গত মানে এর আগে যেটা আমরা দেখেছি যে ওনার গেটেই, ওনার সিআই অফিসের গেটে বিশেষ রাজনৈতিক দলের মানে ক্ষমতাবান রাজনৈতিক দলের পতাকা 3 বছর ধরে লাগানো ছিল, উনি বা ওনার আগের সিআই কেউ খোলেননি। তাছাড়া বিভিন্ন ধরনের সরকারি দপ্তরের ইয়াতে বিভিন্ন ধরনের পতাকা লাগানো থাকে, কিন্তু এটা তো একটা ধর্মীয় পতাকা যেটা আমরা একদিনের অনুষ্ঠান পরের দিন আমরা খুলে নিতাম। কিন্তু উনি কোনো কথা না শুনে বিভিন্ন ধরনের যুক্তি দিচ্ছিলেন। অ্যাকচুয়ালি উনি বলছিলেন যে আমার কর্তৃপক্ষ দেখলে আমার উপরে চাপ তৈরি হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা বা হিন্দুদের ধর্মীয় আচার আচরণ পালন করার ক্ষেত্রে উপর থেকে ওনার উপরে নির্দেশ আছে যে যাতে এগুলো সুষ্ঠুভাবে কোনো মতেই না হয়। এইটার প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ কর্মসূচিটা নিয়েছিলাম। কিন্তু উনি আমাদের বক্তব্য শোনা তো দূরের কথা, উনি সিআই অফিসে চাবি দিয়ে পালিয়ে গেছেন। আমরা সিআই অফিসের সাইডের যে দেওয়াল নর্মালি যেভাবে আমরা পতাকা লাগিয়েছিলাম সেভাবে লাগিয়ে এসেছি এবং আমরা আশা করব যে হিন্দুদের কোটি কোটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে উনি এই পতাকাগুলোতে আর হাত দিবেন না এবং এই অনুষ্ঠান শেষের পর আমরা পতাকাগুলোকে যথেষ্ট মানে তার সম্মান জানিয়ে পতাকাগুলোকে আমরা খুলে আবার নিয়ে রাখবো। এইটা হচ্ছে আমাদের আজকের কর্মসূচি। হ্যাঁ, খাতড়া শ্রীরামনবমী শোভাযাত্রা সমিতির পক্ষ থেকে সারা খাতড়া শহরব্যাপী গেরুয়া ধ্বজ টাঙানো হয়েছে। গতকালকেও টাঙানো হয়েছে। গতকালকে রাত্রিবেলায় সিআই সাহেব তার পুলিশকে দিয়ে আর আমাদের সেই গেরুয়া ধ্বজ খুলে মাটিতে ফেলে দিয়েছে। আর সেই কারণে আমরা আজকে শ্রীরামনবমী শোভাযাত্রা সমিতির পক্ষ থেকে
আমরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছি। কোথায় টাঙানো ছিল এগুলো? সিআই অফিসের যে দেওয়াল, সেই দেওয়ালে টাঙানো ছিল। কোথায় ফেলে দিয়েছিল? মাটিতে ফেলে দিয়েছে, সেখান থেকে খুলে মাটিতে ফেলে দিয়েছে, কিছু খুলে